জামাতে ইসলামী জানে প্রধান উপদেষ্টার ভাষণে তারা বিশাল জিতেছে, কিন্তু তারা এখন এমন ভাব নেবে যেন ইউনূস সরকার বিএনপির আবদারকেই বেশি প্রাধান্য দিচ্ছে, জামাতের দাবিগুলো মানছে না। এতে যেটা হবে, জামাত বিরোধী কিছু সুশীল মিডিয়া এই ভেবে ঠান্ডা থাকবে যে ইউনূস সরকার জামাতের কথা পাত্তা না দিয়ে বিএনপির কথা শুনছে। অন্যদিকে জামাতকে খুশি রাখার জন্য ইউনূস সরকারকেও জামাতকে কিছু কনসেশন দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। বিশেষ করে নির্বাচন রিলেটেড নিয়োগগুলো যেন পুরোপুরি বিএনপির দিকে চলে না যায়, যেন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। এজন্য জামাত নির্বাচনের আগে গণভোটের সেই দাবি থেকে এক চুলও নড়বে না। এটা তাদের একটা ইফেক্টিভ বার্গেনিং টুল। মনে রাখতে হবে, জামাত বাংলাদেশের রাজনীতিতে পুরনো খেলোয়াড়। জামাত এবং বাংলাদেশের সাধারণ মানুষ গণভোটের পক্ষে সাইকোলজিক্যালি ফুল অ্যালাইনড। অন্যতম বড় দল হিসেবে একমাত্র জামাতই হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করবে। যেহেতু সংস্কারের জন্য গণভোট হচ্ছে, জামাত যদি নির্বাচনের আগ পর্যন্ত বড়সড় ও ইফেক্টিভ ক্যাম্পেইন চালাতে পারে, তাহলে সংস্কার, গণভোট এবং জামাত সমর্থক হয়ে যাবে। ফলে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন জামাতের নির্বাচনী ভোটে কনভার্ট হবে। আপনি নিশ্চিত থাকুন, জামাত এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবে। বিএনপি অলরেডি গণভোট যেন না হয় তার জন্য ক্যাম্পেইন করেছে। তারা নামূলক ক্যাম্পেইন করেছে। একবার বলেছে সংবিধানে গণভোট নেই, গণভোট দিয়ে সংবিধান সংস্কার করা যাবে না। আরেকবার বলেছে গণভোট থেকে আলু পেঁয়াজের ইস্যু বেশি গুরুত্বপূর্ণ। এদিকে বিএনপির নোট অব ডিসেন্টের অনেক বিষয় গণভোটের অংশও হয়ে গেছে। ফলে বিএনপি গণভোটকে কখনো মনে প্রাণে আর ওন করতে পারবে না। এদিকে বিএনপি সংস্কার নিয়েও কথা বলতে চায় না। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। বিএনপি গণভোটের সাথে সাইকোলজিক্যালি মোটেও অ্যালাইন্ড না। বিএনপি এখন আর হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না। তার মানে দেখা যাচ্ছে, বিএনপি গণভোট নিয়ে নাও বলতে পারবে না, হ্যাঁও বলতে পারবে না। গণভোট নিয়ে বিএনপির কোনো রাজনীতি আর নেই। নিজেদের খোঁড়া গর্তে বিএনপি নিজেই পড়েছে। এখানে আসল ইস্যু গণভোটের টাইমিং না, আসল বিষয় হচ্ছে গণভোট ইটসেলফ। এই গণভোটকে কোন দল ক্যাপচার করতে পারছে? যে দল গণভোটকে ক্যাপচার করতে পারবে, নির্বাচনী মাঠেও সেই দল এগিয়ে থাকবে। আপনি কাকে এগিয়ে রাখবেন জানাতে পারেন কমেন্টে।